যখন শরীরের মধ্যে ইনফেকশন পাওয়া যায়, যখন ক্যান্সার সেল শরীরের মধ্যে দানা বাঁধে, তখন সেই সেলকে অপারেশন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বাংলাদেশে ডিএমএস নামের যে সকল অপচিকিৎসক তারা বেঁধে উঠেছেন এবং চিকিৎসক সমাজের যে ক্যান্সার স্বরূপ তারা আজ সারা দেশে ছড়িয়ে গিয়েছে, আমরা তার মূলোৎপাটন করতে চাই। আজকে এখানে সার্জারি হচ্ছে, ভবিষ্যতে কেমোথেরাপি, রেডিওথেরাপি সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। চলমান যে ডাক্তারদের বিরুদ্ধে চলমান যে নীতি, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। তারা কোনোভাবেই ডাক্তার লিখতে পারবে না এবং তারা যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার পবিত্র আছে আন্দোলন করছে এবং তারা আদালতে রিট করেছে, আমরা সেটা মানি না এবং মানব না। আমাদের যে 5 দফা দাবি, সেটি হচ্ছে এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডক্টর লিখতে পারবে না। বিএমডিসি যে হটকারী সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের টেকমো এবং ডিএমএসদেরকে তারা ডাক্তার হিসেবে কিংবা ডাক্তার লেখা তারা প্রেসক্রাইব করতো কিংবা ডাক্তার লেখা তারা সরাসরি তারা রেজিস্ট্রেশন দিত, সেটা তাদের বাতিল করতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলো রয়েছে, সেগুলো শুধুমাত্র তার বাইরে যে সকল ড্রাগ রয়েছে যেগুলো শুধুমাত্র চিকিৎসকরাই ব্যবহার করতে পারে, সেগুলো ডিএমএফরা কোনো অবস্থাতেই ব্যবহার করতে পারবে না। স্বাস্থ্য খাতে আপনারা সকলেই জানেন যে প্রতি বছর প্রায় 10 থেকে 11,000 চিকিৎসক বেকার হিসেবে আমরা বের হই। আপনারা সকলে জানেন যে দেশে সারা বাংলাদেশে প্রায় 160টির মতো মেডিকেল রয়েছে এবং প্রত্যেক বছরই হাজার হাজার ডাক্তার বের হয়ে সেখানে কর্মসংস্থানের অভাবের কারণে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সেখানে অযথা টেকমো এবং ডিএমএফদেরকে নিয়োগ না দিয়ে কোয়ালিফাইড চিকিৎসকদের দাবি দেওয়ার কোয়ালিফাইড চিকিৎসকদের সেখানে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং দ্রুত 10,000 ডাক্তার নিয়োগ করে সকল শূন্য পদ পূরণ করতে হবে। স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে। 4,000 ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের যে ভারসাম্যহীনতা চলছে, সেই ভারসাম্যহীনতা দূর করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সকলের বিশেষের সময়সীমা বেড়েছে এবং ডাক্তারদের বাড়েনি, সুতরাং ডাক্তারদের বিশেষের সময়সীমা 34 বছর করতে হবে। সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেগুলো রয়েছে মানহীন এবং বেসরকারি যেগুলো রয়েছে, সেগুলোকে অবশ্যই প্রতিহত করতে হবে এবং সেগুলোকে বন্ধ করে দিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস, আজকে আমরা ডাক্তাররা সব থেকে নিপীড়িত যাচ্ছি। বাসায় কারো যদি বউয়ের সাথে সমস্যা হয়, সে ভাবে যে ডাক্তার থেকে মেরে আসে। শ্রমিকরা ভাঙচুর করে, তখন ভাবে যাই ডাক্তারের উপরে ডাক্তার পিটায় আসে। সুতরাং সকল কিছু রাগ প্রশমন করার জায়গা হচ্ছে ডাক্তারদের পিঠ। আমরা সেই পিঠ হয়ে যাই না। আপনারা সকলে জানেন, যখন মানুষ বেশি হয়ে যায়, পৃথিবী থেকে পাদানি বানিয়ে ফেলে। পৃথিবীর পাদানি হতে চাই না। আমরা ক্রিম অফ দ্য সোসাইটি, আমরা হতে চাই মানুষকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে মানুষকে সুস্থতা দান করার জন্য আমরা উপলব্ধ হতে চাই। আশা করি আমরা যারা রয়েছি এবং প্রেস মিডিয়া যারা রয়েছেন, যারা সকলে জানছেন শুনছেন, আপনারা সকলে জানেন আমরা গণমানুষের বিরুদ্ধে না। আমরা গণমানুষের চিকিৎসা সেবার জন্য এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা লড়ে যাচ্ছি। জন্য আমরা আসলেই আন্তরিকভাবে দুঃখিত। আমরা আশা করছি এটি খুব দ্রুত সকল উপদেষ্টার কাছে এবং সরকারের কাছে রিচ করবে এবং এটা খুব সুন্দর সুরাহা হবে আশা করি আমি। এবং এই ব্যাটস এবং টেকমো যারা রয়েছেন, যারা বলছি যারা অপচিকিৎসক যারা রয়েছেন, কুচিকিৎসক যারা রয়েছেন, তারা যাতে দ্রুত এই চিকিৎসা ব্যবস্থা থেকে দূর হয়ে যায় এবং আশা করছি তাদের এই রায়ের মাধ্যমে আমাদের পক্ষে রায় আসবে এবং চিকিৎসা সেবা একটা সুন্দর দিক নির্দেশনা পাবে। এবং যদি রায় না আসে আমাদের পক্ষে, যদি রায় না আসে, সবকিছু যদি স্বাস্থ্য ব্যবস্থার বিপক্ষে যায়, আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। আমি আমার যারা বোন রয়েছে, যারা ভাই রয়েছে, সকলকে আমি আমার পাশে চাই, কারণ আপনারা এই ভবিষ্যৎ জীবনের ডাক্তার। আপনাদেরকে আমরা যদি আজকে এই ব্যাপারটা সলভ করে না যেতে পারি, কালকে আপনাদেরকে আবার রাজপথে নামতে হবে। সুতরাং আমরা চাই যে আজকে এবং কালকে না, এই মুহূর্তে আমরা সমাধান চাই। এই মুহূর্তে যদি আমরা সমাধান চাই, আমরা এই মুহূর্তে আমরা হাসপাতালে চলে যাব, আমরা শিক্ষাক্ষেত্রে চলে যাব। সুতরাং আর দেরি নয়, আমরা সকলেই একত্রিত হয়েছি। আমাদের দাবি মানতে হবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, কালকের দেশভিত্তিক গ্রুপে, আমাদের দিনাজপুর মেডিকেল কলেজ গ্রুপে আমরা সবাই সব জায়গায় জানা দেবো। আমি আশা করব আমাদের ইন্টার্ন ভাইয়েরা, আমাদের সিনিয়র কেউ যাবেন না মিছিল নিয়ে, আমরা স্মারকলিপি জমা দিতে যাবো। আচ্ছা, আমাদের রাস্তা যেহেতু ব্লক করা আছে, আমরা সামনে আমাদের যে গেটটা আছে, সামনের গেটটা দিয়ে আমরা চলে যাবো। সামনের গেটটা দিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের অফিসের সামনে যাবো।